কোরআনের একটি জিনিস এদিক থেকে ওদিক করার কোনো স্কোপ নাই। চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি, আমি তোমার সাথে ম্যাথমেটিক্যালি বুঝতে চাই যে কিভাবে একটি কোরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষকে করতে পারে কিনা। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেইভাবে সাজানো আছে, কোনটার পরে কোনটা আয়াত হবে, কোনটার পরে কোনটা না হবে, এইটা কিন্তু সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কমপ্লিট করে নিয়েছেন। আল্লাহ বলেছেন পিছন দিক থেকে, সামনের দিক থেকে, কোনো দিক থেকে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি 15 দিন নিজে মাতবুরি করে এই বানাইতে চাইছিলাম, আমি 15 ডেজের দিন অসুস্থ হয়ে গেছি। এইটা মানুষের পক্ষে করা সম্ভব না। তার মানে আমি বলতে চাই, আপনি যদি 114 কে 6348 দিয়ে ভাগ দেন, ভাগফলটা পাবেন 0.01799 সামথিং, মানে যেটা এভারেজ করলে হয় 0.018 বিসমিল্লাহর ভ্যালু। তাহলে সূরা ফাতিহার মান কত? 1.6। এই 1.6 এর সাথে বিসমিল্লাহর ভ্যালুটা যোগ করেন, 1.018 কত হয়? 1.618। সূরা আল মাআরিজ, সেখানে কয়টা আয়াত আছে? 44টা। ইন্টারেস্টিংলি এরপর 44টা সূরা আছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, এমন একটা সূরা, আমাদের নাভিটা এটা আমার বডির গোল্ডেন সেন্টার, কাবা আমাদের পৃথিবীর গোল্ডেন সেন্টার, এবং কোরআনের গোল্ডেন সেন্টার হচ্ছে সূরা আল মাআরিজ। এবং 70.44, এটার সাথে যদি এবার একটা বিসমিল্লাহ আছে, ওটা যোগ করেন 0.018, যোগ করার পর 70.45 সামথিং পাবেন। 114 কে 70.45 দিয়ে ভাগ দেন, দেখবেন 1.618 হচ্ছে।